আচ্ছা। হ্যাঁ, ওনারা এটা বিক্রি করতে পারবে না। এটা পটেটো ক্র্যাকার্স নামে, উনি যে পটেটো ক্র্যাকার্স নামে বাজারে এটা আছে। আর যদি করতেই চাই, সবাই হুম, পটেটো ক্র্যাকারসটা সবার, আমাদেরটা মিনি। উনি যেটা বলতে চাচ্ছেন ওনাটা মিনি, কিন্তু পটেটো ক্র্যাকার্সের যে আদলটা আছে সবার একই, এবং মানুষ যারা মানে ভোক্তা হিসেবে আমরা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা আসলে ক্রেতা সাধারণ যারা আমরা যারা আছি তাহলে আসলে আমরা প্রতারিত হই। তো আমরা ওইটাই মেসেজ এবং আগে ওনাকে বলেছিলাম যে এই উনি যদি এটা করতেই চায় প্যাটার্ন ডিজাইনকে অনুমতি নিয়ে করবে, সেটা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একই ডিজাইনে একই রকম হুবহু কোনো প্যাটার্ন ডিজাইনও তাকে ট্রেড মার্কের অনুমতি দিবে না। তো এই ক্ষেত্রে তারপরেও আমরা এই জন্য এটা যাতে মানুষ আসলে ধোঁকাপ্রাপ্ত হয়, এটাই যারা বাচ্চাদের আছে তারা মনে করে যে এটা তারা তাদের স্পেসিফিক পছন্দের চিপসটা বা পছন্দের ব্র্যান্ডটা, সেই জায়গায় তারা অনুমতি নিয়ে করতে হবে। এইভাবে মানে অনুমতিবিহীন ভাবে এটা করা যাবে না। এই জন্য আজকে কেটে নষ্ট করে দেওয়া হচ্ছে এবং ওনাকে 50 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং মুচলেখা নেওয়া হচ্ছে যাতে ইনি আর করবে না। পাশাপাশি যে গেটে যে তালা বন্ধ করে রাখে পিছন মানে পিছন থেকে, এটা একটা বড় ধরনের মানে ব্যত্যয়, আইনের ব্যত্যয়। আসলে এটা আমাদেরকে ধোঁকা দেওয়া যে কারখানাটা বন্ধ আছে। সেক্ষেত্রে উনি আমাদেরকে আশ্বস্ত করছেন এটা আর কখনোই করবেন না, এবং সামনে উনি একটা ব্যানার দিবেন যাতে সহজেই বোধগম্য হয় এটা কোন কারখানা, কিভাবে হচ্ছে। না হলে আমরা এখান থেকে অনেকবার ঘুরছি বারবার, এটা আমরা খুঁজে পাচ্ছি না যে এই ফ্যাক্টরিটা কোথায় আছে। তো এই ধরনের ইয়ে থেকে আমরা দেখছি যে আসলে এই ধরনের নকল বা এই ধরনের গুলো হওয়ার মানে সুযোগ থাকছে এবং তারা এগুলো করছেন। তো সেক্ষেত্রেই ওনাকে সতর্ক এবং ওনাকে মুচলেকা নিচ্ছি এবং এটাগুলো ধ্বংস করে দিচ্ছি আমরা এবং জরিমানা করছি।